আলহামদুলিল্লাহ, আজ শুক্রবার রাতেই পবিত্র শবে মেরাজ 2026 সালের আল্লাহু আকবার। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ, 2026 সালের পবিত্র শবে মেরাজের রাত আজ শুক্রবার রাতেই 16 জানুয়ারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এখনও আপনি জানলেন না শবে মেরাজের রোজাটি রাখবেন কিভাবে, নিয়ত কিভাবে, আপনি এখনো জানলেন না আজ পবিত্র মেরাজের রাতে কত রাকাত শবে মেরাজের নামাজ পড়তে হবে। প্র্যাকটিক্যালে আপনাদেরকে শিখিয়ে দিব আজ কিভাবে শবে মেরাজের নামাজ পড়বেন এবং শবে মেরাজের রাতে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন। আজকে শবে মেরাজের রাতে এই শ্রেষ্ঠ রাতে কি কি জিকির করবেন, কি কি দোয়া পড়বেন, ইস্তিগফার পড়বেন, আপনাদেরকে জানিয়ে দিব। ও আমার মা বোনেরা, আজকে আপনাদেরকে শিখিয়ে দিব আজ রাতে কি করে মুনাজাত করবেন, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন, আপনাদেরকে শিখিয়ে দিব। আজকের আলোচনাটি অত্যন্ত দামি। ও আমার মহিলা মা বোনেরা, জীবনে তো অনেক শবে মেরাজের রাত চলে গেছে, এগুলো আর ফিরে আসবে না। আজ শুক্রবার রাতে পবিত্র শবে মেরাজ, শ্রেষ্ঠ রজনী। এই শ্রেষ্ঠ রাতে আমরা যদি সুন্দর করে নামাজ পড়তে পারি, শবে মেরাজের জিকিরগুলা করতে পারি, দোয়া করতে পারি, মুনাজাত করতে পারি, চোখের পানি ফেলতে পারি, আল্লাহ তাআলা আমাদের জিন্দগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। প্রিয় দিনী ভাই ও বোন, শবে মেরাজের রাত কেন এত দামি, এই আলোচনা করে তারপরে প্র্যাকটিক্যালি আপনাদেরকে শবে মেরাজের নামাজটা শিখিয়ে দিব। ও আমার সম্মানিতা মা বোনেরা, এই রাত কেন দামি, আল্লাহ তাআলা কোরআন শরীফে এই রাত সম্পর্কে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহান সে সত্তা যে আল্লাহ তাআলা তার আপন বান্দা প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে নিয়েছেন। আল্লাহর সাথে নবীজি সরাসরি কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা সরাসরি দেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা আপন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি হয়ে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ উপহার দিলেন। 50 ওয়াক্ত প্রথমে নামাজ দিলেন, নবীজি উম্মতের কষ্টের কথা ভেবে কমাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ তাআলা বললেন, ডেকে বললেন, হাবিব আমার, বন্ধু আমার, ও হাবিব, 50 ওয়াক্ত নামাজ দিলাম, আপনি কমাতে 5 ওয়াক্ত নিলেন, কিন্তু শুনে নেন, জেনে নেন, আমার বান্দারা যদি, ইমানদার নারী পুরুষ যদি সময় মতো সুন্দরভাবে যদি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা তাদের আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, মূল আলোচনার মধ্যে চলে যাই। আজ শুক্রবার রাতে মাগরিবের পর থেকে শবে মেরাজের রাত শুরু। শবে মেরাজের রোজা কয়টি রাখতে হবে এটা শুরুতে আলোচনা করব। ও মা, ও আমার বোন, আজ শুক্রবার রাতে সাহারি খাবেন। সাহারি খেয়ে শবে মেরাজের নফল রোজাটি শনিবারে রাখবেন। আজ রাতে শুক্রবার রাতে সাহারি খেয়ে রোজা রাখবেন, একটি রোজা রাখবেন।
রোজার নিয়ত হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে মেরাজের নফল রোজা রাখার নিয়ত করছি। এই রোজা রেখে কোনো পাপ করা যাবে না, গুনাহ করা যাবে না, অন্যায় অপরাধ করা, নাটক সিনেমা দেখা যাবে না। রোজা রেখে নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, জিকির করতে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে। যদি এইভাবে রোজা রেখে আমলগুলা করতে পারেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, আর আপনার শবে মেরাজের রোজাটা আল্লাহ কবুল করে নিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, ও মুসলিম ভাইয়েরা আমার, আমরা রোজার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আমরা শবে মেরাজের রাতে, আজ শুক্রবার রাতে কত রাকাত নামাজ পড়ব, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়ব, প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখায়া দিব। ও আমার মা বোনের, আজকে 1 নাম্বার যে নামাজ পড়ব, আজ শবে মেরাজের এই রাত্রিতে আল্লাহ তাআলা নবীজিকে 5 ওয়াক্ত নামাজ উপহার দিলেন। 1 নম্বরে, আজ শবে মেরাজের রাতে এবং দিনে, ও মা ও বোন মুসলিম ভাই, সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন, আর আমার মা বোনেরা বাসায় আজানের সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেবেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আর আল্লাহর কাছে একটা দোয়া করবেন, মালিক আজকে যেমন করে নামাজ পড়লাম, মৃত্যু পর্যন্ত যেন 5 ওয়াক্ত নামাজ যেন এমন করে পড়তে পারে, আল্লাহ আপনি তৌফিক দান করেন। এই নামাজ পড়বেন, নামাজ কখনো ছাড়বেন না। এবার 2 নাম্বার নামাজ, প্র্যাকটিক্যালে মা বোনেরা আপনাদেরকে শবে মেরাজের নামাজ কিভাবে পড়বেন দেখায়া দিব। কত রাকাত পড়বেন, কিভাবে পড়বেন। ও মহিলা মা বোন, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আপনারা খুব মনোযোগ দিয়ে যদি শুনেন, তাহলে সুন্দর করে আপনারা নামাজটি শিখে ভালোভাবে সুন্দর করে সঠিক নিয়মে পড়তে পাবেন। সর্বপ্রথম এশার নামাজের আগে, এশার নামাজের পরে শবে মেরাজের নামাজটি পড়বেন। সর্বপ্রথম আপনাকে পবিত্র হওয়া লাগবে। বলবেন যে হুজুর পবিত্র হব কিভাবে? যদি আপনার গোসল করার যদি প্রয়োজন হয়, যদি অপবিত্র থাকেন, ফরজ গোসলের যদি প্রয়োজন হয়, ফরজ গোসল করে নেবেন। অজুটা সুন্দর করে নেবেন। যাদের অজু নাই, অজু সুন্দর করে নেবেন নবীর তরিকা মতো। অজুটা সুন্দর করে করবেন। অজু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা অজুর পানির সাথে আপনার জিন্দেগির তামাম গুনাহগুলা মহান আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো, হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন। আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা রে, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও।
আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না জেনে আমদ ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনার শরীরটা যেন পবিত্র থাকে, জামাটা যেন পবিত্র থাকে, শরীরের কাপড়টা একটা জায়নামাজ বিছিয়ে নেবেন, বিছিয়ে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। প্রথমে এশারের নামাজ পড়বেন, এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপরে 2 রাকাত সুন্নত পড়বেন। এই নামাজ পড়ার পরে বিতির সবার শেষে, সবে মেরাজের নামাজ পড়া শেষে পড়বেন। আর যদি বলেন যে হুজুর আমি রাত্রভর ইবাদত করব, তাহলে তাহাজ্জুদের নামাজটা পড়ে তারপর বিতিরের নামাজ পড়বেন। আর যদি বলেন যে হুজুর ঘুম থেকে নাও জাগতে পারি, উঠতে পারি কিনা জানি না, তাহলে সবে মেরাজের নামাজটা পড়ে তারপর বিতির নামাজ পড়বেন। আমি বলে দিব, দেখতে থাকুন। এবার এশার নামাজ পড়া শেষ। এবার আসুন আমরা সবে মেরাজের নামাজ পড়ব কিভাবে। সবে মেরাজের নামাজ 12 রাকাত নফল নামাজ পড়ব। 2 রাকাত করে করে পড়ব, 2 রাকাত করে করে পড়ব। আল্লাহু আকবার বলে নিয়ত করব, 2 রাকাত নামাজ পড়ব, নামাজের সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। আবার নিয়ত করব 2 রাকাত নামাজ পড়ব, সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। আবার নিয়ত করব 2 রাকাত নামাজ পড়ব, তারপর সালাম ফিরাবো। এমন করে করে 2 রাকাত করে করে 12 রাকাত পড়ব। অনেকে বলতে পারেন যে হুজুর আমি আরো বেশি পড়তে চাই। আপনি চাইলে আরো বেশি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আবার যদি বলেন হুজুর আমি অসুস্থ, সমস্যা আছে, আমি আরো কম পড়তে পারবো কিনা, পারবেন। যত রাকাত ইচ্ছে 2 রাকাত করে পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, প্রথমে আরবিতে নিয়তটা বলবো, তারপর বাংলাতে সহজ করে নিয়তটা বলে দিব। আরবি নিয়তটা এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল মি'রাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হলো আরবি নিয়ত। বাংলাতে নিয়তটা সহজ, সবাই বাংলা নিয়তটা করার চেষ্টা করবেন। সহজ এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সবে মেরাজের নফল নামাজ আদায় করছি। মা বোনেরা এইভাবে নিয়ত করবেন, হাতটা এইভাবে তুলবেন, আল্লাহু আকবার। নামাজ শুরু, আল্লাহু আকবার বলে বুকের মধ্যে প্রথমে বাম হাত রাখবেন, তার উপরে ডান হাত, তারপরে সানা পড়বেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়তে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবারও বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে 10 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد 10 বার সূরা ইখলাস পড়বেন। প্রত্যেক সূরা ইখলাসের শুরুতে বিসমিল্লাহ পড়লেও পারেন, অথবা বিসমিল্লাহ না পড়লেও কোনো সমস্যা নেই, একসাথে 10 বার সূরা ইখলাস পড়ে নেবেন। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ খুব সুন্দর করে পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ, সোজা হয়ে দাঁড়াবেন। তারপর পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। সিজদা যাবেন, প্রথম সিজদায় তাসবিহ 3 বার সুন্দর করে পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এক সাজদা দিয়ে একটু বসবেন, বসে দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। দ্বিতীয় সেজদায় যাবেন। দ্বিতীয় সেজদার মধ্যে গিয়ে সেজদার তাসবিহ পড়বেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে গেলাম। হাত রেখে আবারও প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আবারও বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস পড়বেন 10 বার। আবারও কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ সুন্দর করে 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পরে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। সিজদার মধ্যে যাবেন, সিজদার তাসবিহ পড়বেন। আল্লাহু আকবার বলে একটু বসবেন, দোয়াটি পড়বেন। আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদার মধ্যে যাবেন। সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন, 5 বার অথবা 7 বার, 3 বার পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন। বসে তাশাহুদ পড়বেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
তারপর দুআয়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন করে করে দুই রাকাত করে করে 12 রাকাত নফল নামাজ পড়বেন। তারপরে এই নামাজ পড়া শেষ হলে তারপরে ভিতরের নামাজ পড়বেন। আর যারা তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনারা তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর ভিতরের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়বেন। রাত 3:30টায়, ভোর গভীর রাত 3:30টার সময় তাহাজ্জুদের নামাজ পড়বেন। নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস। এমন করে রুকু সাজদা দিয়ে তারপর বৈঠক দিয়ে তাশাহুদ দুরূদ শরীফ দুআয়ে মাসুরা পড়ে আপনি সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত নামাজ পড়বেন। যদি আরও বেশি পড়তে চান 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। আজ শবে মেরাজের রাতে পড়লে 4টা পুরস্কার। 1 নম্বর, জিন্দগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর, সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নম্বর, হাজতগুলা পূরণ করবেন। 4 নম্বর, জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তার কিছুক্ষণ পরে ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়বেন। ফজরের পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, শবে মেরাজের দিনের শুরুতে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। নিয়ত হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি। সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। এমন করে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি ইশরাকের নামাজ পড়ো আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায় আমাদের জীবনে আর কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহর কাছে আমরা যা চাইব আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আরেক হাদিসে এসেছে ইশরাকের নামাজ পড়লে 2টা কবুল হজ এবং 2টা উমরার নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। তারপরে আজ শুক্রবার শবে মেরাজের রাতে এই 5টি শ্রেষ্ঠ জিকির করবেন, কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, হায়াতের মধ্যে বরকত হবে, অসুস্থতা থেকে মুক্তি পাবেন, বিপদ থেকে মুক্তি পাবেন। আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আজ শুক্রবার রাত শবে মেরাজের রাতে একটু পর পর 11 বার করে দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন নামাজের দুরূদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, আজ শুক্রবার রাত শবে মেরাজের রাত, 2026 সালের শবে মেরাজের রাত। 2 নম্বর, এই দোয়াটি নবীজি শবে মেরাজের মাসে এবং রাতে এই দোয়াটি বেশি বেশি পড়তেন। আমরা আজকে শবে মেরাজের রাতে এই দোয়াটি বেশি বেশি পড়ব। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। 3 নম্বর হলো ইস্তিগফার পড়ব বেশি 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 বেশি। ছোট্ট ইস্তিগফার,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার হলো আজকে শবে মেরাজের রাতে ও মহিলা মা বোনেরা, শুক্রবার রাত, আজ শবে মেরাজের রাতে একটু পর পর 10 বার করে সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা আমার, একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালে ধনভাণ্ডারে কোনো কিছুর অভাব নাই। 10 বার করে সূরা ইখলাস পড়লে প্রত্যেক 10 বারে জান্নাতে একটি করে বিল্ডিং আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। 5 নম্বর শ্রেষ্ঠ জিকিরটি করবেন আজ শবে মেরাজের রাতে। আজ শুক্রবার রাত, শবে মেরাজের রাত, 2026 সালের শবে মেরাজের রাতে এই জিকির বেশি বেশি করবেন। এই জিকির 100 বার একটু পর পর, কিছুক্ষণ পর পর 100 বার করে জিকির করবেন। আল্লাহ তাআলা সাথে সাথে 50 বছরের গুনাহ মাফ করে দিবেন, আসমানের দরজাগুলা খুলে দিবেন। এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ দোয়া কবুল করেন এবং ক্ষমা করে দেন। ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত লাভ করবেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আল্লাহুম্মা আমিন বলে ও মহিলা মা বোনেরা এইভাবে মুনাজাতে হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম ইসমে আজম, দোয়া কবুলের শ্রেষ্ঠ নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন গুনাহ মাফ চাইবেন। স্ত্রী ছেলে মেয়ে আপনজন স্বামী আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুনাজাতের মাঝখানে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের মাঝখানে যা কিছু আপনার প্রয়োজন সব চাইবেন। টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, মুনাজাতের শেষে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলার কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা ক্ষমা করে তাদেরকে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় মা বোনেরা, ও আমার মহিলা মা বোনেরা, আজ শুক্রবার রাত 2026 সালের পবিত্র শবে মেরাজ, আজকের রাতে এই শ্রেষ্ঠ আমলগুলা করুন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোন, আমার সম্মানিতা মহিলা মা বোনদেরকে, আমার ভাইদেরকে, সবাই যেন, সব মা বোনেরা যেন এই আমলগুলা যেন করতে পারে। আল্লাহ আপনি তৌফিক দান করুন।